নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী। আজ দমদমের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হলো দমদম সুরের মাঠে গড়েতলা অমল দত্ত স্টেডিয়াম। জানা গিয়েছে স্টেডিয়ামে ইনডোর ও আউটডোর দুই ধরনের খেলা হবে। স্টেডিয়ামে আর স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায়, ক্রীড়াপ্রেমী বাবন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার সহ স্থানীয় পৌরসভার কাউন্সিলর। জানা গিয়েছে 2007 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে সুরের মাঠে কলেজের জন্য জমি নেয় জেআইএস গ্রুপ। 10 একর জমির 5 একরের কলেজ গড়ে তোলা হয়, বাকি 5 একরে স্টেডিয়াম করা হয়। সেই স্টেডিয়ামে এদিন দ্বার উদ্ঘাটন করা হলো। দমদম থেকে পিয়ালি ঘোষের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা। না, এটা তো আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি এত বড় একটা স্টেডিয়াম, অমল দত্ত নামাঙ্কিত এই স্টেডিয়াম আমাদের করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা সবাই মিলে, আমরা দক্ষিণ দমদম পুরসভা, পুরো দমদমবাসী এবং আমাদের ক্রীড়া দপ্তর, আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ফুল ফ্লেজেড ফুটবল খেলার মাঠ, যেখানে ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল ম্যাচ হবে। আমরা অনুরোধ করছি এখানে ফলক উন্মোচনের জন্য আসতে অনুরোধ করছি। আমি আমাদের দুই প্রণব শ্রদ্ধেয় সৌগত রায় এবং শ্রদ্ধেয় পূর্ণেন্দু বসু অনুরোধ করবো, যদি আপনারা জমি কিনে হোক বা জমি জোগাড় করে হোক এখানে করতে পারেন, তাহলে এই এগ্রিমেন্টের মধ্যে একটা কমপ্লিট স্টেডিয়াম তৈরি হবে। তার কারণ সুইমিং পুলটাও আমাদের এগ্রিমেন্টের মধ্যে রয়েছে, সেটাও আমরা করতে পারবো। তো আমি এই আশায় মুখে দিয়ে যাচ্ছি যে সৌগত রায়, যাকে আমরা ছোটবেলায় যখন কাউন্সিলর ছিলাম দেখতাম হোমিওপ্যাথি ডাক্তারের মতো, আজকে বুধবার 6টা থেকে 7টা এখানে, বুধবার 9টা থেকে 10টা এখানে, বৃহস্পতিবার যেভাবে তিনি কাজ করতেন, যেভাবে আমরা একটা কাজ শিখেছি, আমার দৃঢ় বিশ্বাস এবং এই আশায় মুখ পাচ্ছি যে সৌগতদা জমি জোগাড় করবেন। এবং এখানে সেজন্যই আমার মনে হয় যে দক্ষিণ দমদম পুরসভাকে অনেক বেশি যত্নশীল হতে হবে। মাঠ মানে কারখানা, এই কারখানায় প্লেয়ার তৈরি করতে হবে। শুধু ফুটবলার নয়, শুধু অ্যাথলেটিক নয়, এখানে অনেক রকম ইনডোর খেলা করা যাবে। এখানে ব্যাডমিন্টন করা যাবে, টেবিল টেনিস করা যাবে, কবাডি করা যাবে, কুস্তি করা যাবে, সব কিছুই করা যাবে। ফলে আমি সবার কাছে অনুরোধ করব, ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম না, মা বাবা বলতেন যে মন্দির লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর এখন কি বলে জানেন, যে খেলাধুলা করে যে মার্সিডিজ চড়ে সে। ফলে যদি ভালো করে খেলাধুলো করা যায় তাহলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়। আসুন, আমরা যে দমদম প্রচুর দিকপাল খেলোয়াড়কে উপহার দিয়েছে বাংলা তথা ভারতবর্ষকে, আসুন আবার আমরা ঘুরে দাঁড়াই মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেই দমদম থেকে আবার আগামী প্রজন্মের নতুন খেলোয়াড়রা উঠে আসুক, যারা বাংলা তথা ভারতবর্ষকে নেতৃত্ব। আমরা জেআইএস গ্রুপের সঙ্গে কথা বলি যে কেন আপনাদের ইঞ্জিনিয়ারিং কলেজ হলো, আমাদের স্টেডিয়াম হলো না, আমাদের স্পোর্টস কমপ্লেক্স হলো না। পরবর্তীকালে কথাবার্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই এবং 2017 সালের ডিসেম্বর মাসে আমি একটা কমিটি করি, যে কমিটির চেয়ারম্যান হন অধ্যাপক সৌগত রায় এবং কনভেনার হন চেয়ারম্যান পাচুগোপাল রায় এবং যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন পূর্ণেন্দু বসু। তাদেরই দায়িত্ব দিয়েছিলাম এটা করার। শুধু আমার ক্রীড়া দপ্তর নয়, পিডব্লিউডি দপ্তরেরও সমস্ত আধিকারিকরা সব সময় এই মাঠটিকে, স্টেডিয়ামটিকে তৈরি করার জন্য তারা পাশে থেকে কাজ করেছেন। আছেন পাচুদা আছেন, একটু পরেই আমার সেক্রেটারি, আমাদের ক্রীড়া দপ্তরের সেক্রেটারি বিনোদ কুমার। আপনারা খুশি হবেন যে আমরা 3 বছরের জন্য এই স্টেডিয়ামটি দক্ষিণ দমদম পুরসভাকে শুধু ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখার জন্য দিচ্ছি। ভালো করে শুনবেন, দিস প্রপার্টি বিলংস টু ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেডিয়ামটি ক্রীড়া দপ্তরের ছিল, ক্রীড়া দপ্তরের আছে, ক্রীড়া দপ্তরের থাকবে। শুধু ডে টু ডে রক্ষণাবেক্ষণের জন্য, মেনটেন্যান্স জন্য আমরা দিচ্ছি
এবং অ্যাক্টিভিটিস আমরা দেখতে চাই। কেন 3 বছরের জন্য দিয়েছি? আমরা দেখতে চাই দক্ষিণ দমদম পুরসভার অ্যাক্টিভিটিস অন দি ফিল্ড। এখানে খেলার মাঠ হয়েছে, খেলার মাঠটা এখনও তৈরি হয়নি পরিযুক্তভাবে। আমরা আরও 6 মাস নেব মাঠটাকে তৈরি করার জন্য। এখানে 8 লেন অ্যাথলেটিক্স ট্র্যাক হচ্ছে, সেটা আমরা তৈরি করব, যেখানে